বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আয়োজন সফল করতে দিনরাত কাজ করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এরই মধ্যে ময়দানের ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন করেছেন জুবায়ের অনুসারীরা। এদিকে সাদ অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গাজীপুরের টঙ্গী থেকে তরিকুল ইসলাম তারেকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আগামী ৩১ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম ধাপের প্রথম পর্ব। এ লক্ষ্যে সূরা নেজামের মুরব্বীদের তত্ত্বাবধানে চলছে ময়দান প্রস্তুতের কাজ। তাঁবু টাঙানো, পানি, অজুখানা ও টয়লেট নির্মাণ সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। এরই মধ্যে জুবায়ের অনুসারীরা ময়দানে আসতে শুরু করেছে। আসছেন দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরাও। ইসলাম প্রচার ও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির আজকারে মগ্ন রয়েছেন অনেকে। এখান থেকে দীক্ষা নিয়ে আগামী ১ বছর দেশ বিদেশে ইসলামের বাণী প্রচার করবেন তারা। আমরা আল্লাহর পথে চলার চেষ্টা করব, আর দিন দুনিয়ার কথা মাথায় না রেখে আল্লাহর কথা সবসময় মনে করে সবার জন্য দোয়া করব, যেন আল্লাহ দেশ শান্তি রাখে, সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে, হেদায়েত দেয়। আল্লাহর রাস্তায় আসছি, আমরা ঈমান আমলকে যেভাবে মজবুত হয়ে যাবে আল্লাহকে পাই, এই কারণে আমরা ইজতেমার ময়দানে আসা এবং ইজতেমার ময়দানে যে খেদমত করার জন্য কিছু কাজকর্ম করবো এই চলে আইছি। অনেক জায়গার থেকে লোকজন এসে এখানে সাহায্য করতেছে। এখানে তো ইজতেমা হবে ইনশাল্লাহ। সারা বাংলাদেশ তো বাংলাদেশ, সারা পৃথিবীর থেকে, বিশ্বের থেকে সবাই আসবেন এখানে ইজতেমায় যোগ দেবেন। হওয়া দেশি বিদেশি মানুষের খেদমতের জন্য, উপকার জন্য আমি যদি একটু একখান বাঁশ খুঁড়া গায়ে দেওয়াও দিতে পারি, এই বাঁশখানের তলে যে মানুষের নামাজ পড়বে ওই একটা নেকি আমার আল্লাহ তাআলা দিতে পারে, এই উসিলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। ৩১ তারিখ থেকে শুরু হবে। এখন আমার কাছে ভালো লাগছে যে আমি সময় মতো নাইসা যেন আল্লাহর রাস্তায় যেন নামাজ পড়তে পারি বা এই যে তাবলিগের সাথে জড়িত হইতে পারি। সাদ অনুসারীরা এখন পর্যন্ত ইজতেমা আয়োজনের অনুমতি পাননি, ফলে দ্বিতীয় পর্বের ইজতেমা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে জুবায়ের অনুসারীদের আয়োজন সফল করতে সর্বাত্মক চেষ্টার কথা জানান আয়োজক কমিটির এই সমন্বয়ক। আলহামদুলিল্লাহ, ইজতেমাকে সামনে রেখে ঢাকা এবং ঢাকার আশপাশ জেলা থেকে দূর দূরান্ত থেকে তাবলিগের সাথী ভাইরা, মাদ্রাসা তালিবুল ইলম ভাইরা এবং ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা যেনারা দিনকে মহব্বত করে এবং হযরত উলামায়ে কেরাম তত্ত্বাবধানে থেকে হকের উপরে থেকে তাবলিগের মেহনত করার চেষ্টা করে, এনারা মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত রয়েছেন। আমাদের প্রায় ৮০ ভাগ কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য খুঁটি এবং নামাজের কাতা তৈরি করা, সামিয়ানা টাঙানো, বয়ানের মিম্বার তৈরি করা সহ আনুষঙ্গিক অনেক কাজ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ হয়েছে। ইজতেমা ময়দানের নিরাপত্তায় সব রকম প্রস্তুতি নেওয়ার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। আমরা সুন্দরভাবে ইজতেমা করতে চাচ্ছি এবং আমরা আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশের যে তরফ থেকে আমরা সাজিয়েছি, আমাদের সিকিউরিটি সাজিয়েছি। আমরা আসলে এই ইজতেমাটি একটি খুব চ্যালেঞ্জের মুখে আমরা করছি। ৩৫০ আমরা সিসি ক্যামেরা আমরা নিয়োগ করেছি, 15টি ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা ইজতেমার মাঠকে আমরা কাভারেজ দিব এবং সিসি ক্যামেরার মাধ্যমে কাভারেজ দেব। আমরা সাদা পোশাকে খিত্তাতে ডিউটি করবে, আমরা পেট্রোল ডিউটি করবে, আমরা আমাদের পুলিশ রোপটপে ডিউটি করবে, আমরা এই যে বিআরটির যে উপরে ফ্লাইওভার আছে সেখানেও আমরা ডিউটি দিব। সব মিলে আমরা ড্রোন সার্ভিসও রাখবো যেখান থেকে ইজতেমার মাঠকে কাভার করবে। সব মিলে আমরা ইজতেমাকে শান্তিপূর্ণ করার জন্য নিরাপত্তা চাদর বিছিয়ে দেব ইনশাল্লাহ। আমরা আশা করছি আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে ঘটবে না। প্রথম ধাপের প্রথম পর্ব ৩১ থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ থেকে ৫ ফেব্রুয়ারি আয়োজনের দিন নির্ধারণ করা হয়েছে। রেজওয়ান শরীফ, RTV।